তো লাঞ্জা থেকে জাস্ট 3 কিলোমিটার পর রাস্তার এরকম অবস্থা, রাস্তার ডবল লেনের কাজ চলছে। चलो ब्रदर, सी यू सुन। इस जगह का नाम है खेद। सुंदर सा जगह है। এই রেস্টুরেন্টে ভাবছি কিছু খাবো, তো খেয়ে নিই, বাদ বাকি কথা হচ্ছে রাস্তায়। তো খাওয়ার ডান। ঘড়িতে বাজে 2:05। বেরোনো যাক। 172 কিলোমিটার যেতে হবে, 4 ঘন্টা 10 মিনিট, মানে 4 ঘন্টায় সময় লাগবে, তাই তো দেখাচ্ছে। 6টার সময় পৌঁছাবো নাকি সন্ধ্যেবেলা। ঠিকঠাক ছিল খাবার দাবার, বিশাল কিছু না। বললাম ডাল দিতে দিল না, সে চিকেন থালি দিল আর 2টো রুটি দিয়েছে। আমার থেকে নিল 220 টাকা। ঠিক है चलेगा, চলো যাওয়া যাক। ঘড়িতে এখন 3:40 মতো বাজে। ডিস্টেন্স দেখাচ্ছে ডট 100 কিলোমিটার। 3 ঘন্টা মতো সময় বলছে, আরামসেই যাব। তো আমি 450 কিলোমিটার মতো কভার করলাম এখন, আর 100 কিলোমিটার জাস্ট বাকি আছে। কিন্তু ঘাট কিন্তু এখনও শেষ হচ্ছে না। বম্বে গোয়া হাইওয়ের অবস্থা হচ্ছে এরকম, মানে মোটামুটি যদি দেখি বম্বে থেকে গোয়ার 200 কিলোমিটার পুরো খারাপ রাস্তা, বাদ বাকি ভালো। এখনও এরকম কাজ চলছে, প্রচুর ডাইভারশন, অফরোডিংও আছে কিছু। এই হচ্ছে সিন। তবে सीनिक ब्यूटी असाधारण मानते ही হবে। गूगल बोल रहा है कि 600 जाके लेफ्ट जाने का। मैं जाऊँ क्या? देखता हूँ तो थोड़ा सा सीन क्या है। ओह शॉर्टकट, देखो गूगल शॉर्टकट দেখাচ্ছে। 400 মিটার গিয়ে বাদিক শর্টকাট দেখাচ্ছে। যদি শর্টকাটটা যদি এরকম হয় দেখি তো, খুব একটা বেশি শর্টকাট তো আমার না মনে হচ্ছে, খুব একটা শর্টকাট তো না। আচ্ছা ঠিক আছে, বলছে যখন যাই, কি বলো, যাবো কি যাই, দেখতে এটা কি ভাঙাচোরা শর্টকাট? যদি 1 मिनट साइड में जाके देखते हैं। গুগলের শর্টকাট তো অনেক সময় লং কাট হয়ে যায়। 71 76, হ্যাঁ সে কি 71 76, ফাক। সে কি কথা, এ তো লং কাট দেখাচ্ছিল গুগল আমায়। দেখেছো, এত সুন্দর হাইওয়ে ছেড়ে আমি নাকি গলিগালা দিয়ে যাবো। এর জন্যই সবসময় চেক করে যাওয়া ভালো। इतना बम्पर क्या बताओ, কোমরটা ব্যথা করে দিল। আর এই বাইকে তো আমার বসার অভ্যাস নেই না, আরো বেশি প্রবলেম হচ্ছে। ঠিক है चलता है। তো 70 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা
55 মিনিট, মানে 2 ঘন্টা সময় লাগবে। 14 কিলোমিটার গিয়ে আমাকে যেতে হবে বাদিক। বাহ, পাহাড়টাকে দেখো কিরকম অদ্ভুত দেখতে, অদ্ভুত শেপের পাহাড়। ওই এখন কটা বাজে? 4:14। তো চলো যাওয়া যাক। অলমোস্ট 500 কিলোমিটার চালানোর পর যখন দেখছি বড় বড় বিল্ডিং, তার মানে বোঝাই যাচ্ছে যে বম্বে ঢুকছি আর কি। ওই দেখো উঁচু উঁচু বিল্ডিং দেখা শুরু হয়ে গেল। এখন শুধু জঙ্গল আর পাহাড় দেখছিলাম, জাস্ট এখন বিল্ডিংগুলো শুরু হবে বম্বে। 5.5 কিলোমিটার গিয়ে আমাকে যেতে হবে বাদিক। আচ্ছা, সোজা গেলে বোধহয় পুনের দিকে চলে যাবে, লোনাভালা হয়ে পুনের দিকে। দূর থেকে দেখা যাচ্ছিল বিল্ডিংটাকে। হ্যাঁ, সেই দিখা রা হ্যায়। চলেই এলাম প্রায়। আর কোনো ঘাটস নেই, আর কিচ্ছু নেই, সব কিছু কমপ্লিট করে এখন যাচ্ছি বম্বের দিকে। এই রাস্তা দিয়ে আমি বহুবার গেছি, তো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। আগের বার থেকে গেছি, বললাম না। সোজা ডান দিকে পুনে। আগের দিন ভাবছিলাম বেশ যেদিক দিয়ে ঢুকে যাবো, না থাক, জানে তো। চলে আসলাম বম্বের কাছাকাছি। ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি কটা বাজে দেখি, 4:30 মতো বাজে। ডিস্টেন্স দেখাচ্ছে 56 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। এই হলো সিন। 4:35 বাজে, 50 কিলোমিটার 51 কিলোমিটার বাকি। তো তাড়াহুড়ো করে লাভ নেই। ছেলেপেলেরা খেলছে। ও এখান থেকে রেলওয়ে ট্র্যাক বানাচ্ছে নতুন করে। এ পাশে সমুদ্র আছে, একটুখানি এগোলেই নবী মুম্বাই। আর এই হলো নবী মুম্বাইয়ের স্টেডিয়াম। আর এখানে খুব সম্ভবত কোল্ড প্লে পারফর্ম করবে। ফোন আমার ডেট, চলে এসেছি প্রায়। আর জাস্ট 17-18 কিলোমিটার মতো বাকি। এখান থেকে গিয়ে রাইট টার্ন নেবো ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে, তারপরে ঘুরে যাবো ওয়েস্ট। ও জ্যামটা দেখো একবার। ওইখান থেকে আমাদের ওয়েস্টার্ন এক্সপ্রেসে নামতে হবে ডান দিকে। জ্যামটা লেগেছে দেখো একবার। क्या जैम लगा है। ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে তো জাস্ট ভিড়টা একবার দেখো,
সেই ফ্লাইওভার থেকে ভিড়টা শুরু হয়েছে। এখান থেকে অনলি জাস্ট কত বলবো 10 কিলোমিটারও হবে না বাড়ি। যেতে কতক্ষণ সময় লাগে সেটা দেখো শুধু একবার। ওফ, এই ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে চালানোই তো বেশি টায়ার্ডনেস চলে আসে। নবী মুম্বাই থেকে গোরেগাঁও ওয়েস্ট আসতেই 1.5 ঘন্টার বেশি লেগে গেল সময়। রাস্তায় এক্সট্রিম লেভেলের জ্যাম সবসময় থাকে, ফালতু একটা রাস্তা। পুরো রাইডে যতটা টায়ার্ড হয়ে পড়লাম, এখান থেকে এইটুকু আসতে গিয়ে বেশি, তার থেকে বেশি টায়ার্ড হয়ে পড়েছি। ওহ সিরিয়াসলি। তো চলে এসেছি গোরেগাঁও ওয়েস্টে, এই জাস্ট ঢুকলাম। কটা বাজে জানি না, 6টার বেশি বাজে। সোমবার না, তার জন্য আরও বেশি ভিড়, এক্সট্রিম লেভেলের ভিড় রাস্তাঘাটে, এক্সট্রিম লেভেলের। দেখো এখানেও দেখো কীরকম ভিড়, ওই দেখো পুরো পুরো ফ্লাইওভারটা জুড়েই ভিড়। ওহ, গোয়া থেকে বেরিয়ে পুরো এই অবধি আসলাম, অতটা টায়ার্ডটা হয়নি, এই জ্যামে যা টায়ার্ডটা হয়ে গেলাম। ওহ বাবা, এই হলো বম্বে। বম্বে মেরি জান, কে বলে আমার জানা নেই। বম্বে মেরি জান। ও গলি গালা কোনো কিছু বাদ নেই। সব জায়গায় জ্যাম। তো এই হলো গোয়া টু বম্বের সিন। সকালবেলা 6টা 20-তে বেরিয়েছিলাম, এখন ওরকমই বাজে, 7টাই বাজে বোধহয়। তো জাস্ট ঢুকলাম গোরেগাঁওতে, গোরেগাঁও ওয়েস্ট। এই নাভি মুম্বাই থেকে গোরেগাঁও ওয়েস্ট অব্দি আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেলাম, ফুল এনার্জি লস হয়ে গেল। একটা চা খেতে হবে। ও তো 21 তারিখে বেরিয়েছিলাম সকালবেলা, আজকে 25 তারিখ সন্ধ্যাবেলা ঢুকলাম। আজকের দিনটা, আজকে আমার লাস্ট বম্বেতে। আজকের দিনটা আছি, কালকে পরশু তরশু 3 দিন পুনেতে থাকবো। আর ওখান থেকে যার জন্য এসেছিলাম, ইভেন্টটা কমপ্লিট হবে, তারপরে বাড়ি যাব। সো তোমরা যদি পসিবল হয় আমি গোয়াতে আর একটা ব্লগ বানাতে পারি, এবার দেখা যাক কী হয়। আর না হলে তো মোটো ব্লগিং তো আছেই। এই হলো ইরানি চায় দোকান, ইরানি চায়, এরা ইরানি চাই খাই। বাপরে বাপ, এই দোকানে ইরানি চায় পাওয়া যায়। ফোন পুরোপুরি অফ। ছেলেটাকে জিজ্ঞেস করি কটা বাজে, পুরোপুরি ফোন অফ, চার্জ নেই একদমই। एक चाय देना, एक चाय। कितना बजा है भैया? भाई जो है 6:25। ठीक है। তো 6:25 বাজে, 6:20-তে বেরিয়েছিলাম গোয়া থেকে, 12 ঘন্টার মধ্যে ঢুকে গেছি। তো এই চায়ের দোকান থেকে চা খাই। এক চায় দে না, এক চায় দে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। আর যদি পসিবল হয় আমি অবশ্যই একটা ব্লগ বানাবো। আবার তো গোয়া যাওয়া আছে, গোয়া থেকে আবার ডিরেক্টলি ফ্লাইট ধরে কলকাতা যাব, ওখান থেকে নেক্সট ব্লগগুলো কন্টিনিউ করব, মোটো ব্লগ অবভিয়াসলি। সো সবাই ভালো থাকো, একটু বেশি টায়ার্ড হয়ে পড়েছি জ্যামের মধ্যে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই।